কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসের স্ট্রং রুম ঘটেছে এক অভূতপূর্ণ চুরির ঘটনা। অগ্নিকাণ্ডের পর সুযোগ নিয়ে দুর্ধর্ষ চক্রটি ভল্টের তালা ভেঙে লুট করে নেয় 7টি অস্ত্র। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। গত 17 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। টানা 17 ঘন্টার আগুনে পুড়ে যায় আমদানি করা বিপুল পণ্য। তবে অক্ষত ছিল আমদানি হাউসের স্ট্রং রুম। বাণিজ্যিক নথি ও অস্ত্রের এই ভল্ট বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সিলগালা করা হয়েছিল। এমন কড়া নিরাপত্তার মধ্যেও রুমটির তালা ভেঙে চুরি করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আনা 7টি অস্ত্র। গত 28 অক্টোবর সকালে ঘটনাটি জানাজানি হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থার 5 সাক্ষীর উপস্থিতিতে 29 অক্টোবর স্ট্রং রুমে থাকা পণ্যগুলোর তালিকা করে পুলিশের সত্যতা পায়। চুরির এক সপ্তাহ পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ব্যাখ্যা পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগুনে স্ট্রং রুম অক্ষত থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছিল কাস্টমস কর্তৃপক্ষকে। তবে তারা আমলে নেয়নি বলে অভিযোগ বিমান কর্তৃপক্ষের। আপনি ইন্টারভিউ নিতে হলে হবে গিয়ে আমাদের এমডি স্যারের কাছ থেকে, কিন্তু স্যার এখন যে বিদেশি ডেলিগেট আসছে, আর যেহেতু বিষয়টা তদন্তাধীন, উনি এটার উপরে এখন কোনো মন্তব্য করবেন না। এ বিষয়ে কাস্টমসের কেউ কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। এর আগেও 55 কেজি সোনা চুরি হয় কাস্টমসের ভল্ট থেকে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।